নাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার এর ম্যাথমেটিক্স 1 সাজেশনের ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে যে তিনটে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, আজকে হচ্ছে 4 নম্বর ভিডিও। তো প্রথম তিনটে ভিডিওতে আমরা 19 নম্বর পর্যন্ত যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো দেখেছি। আজকে আমরা 20 নম্বর থেকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো বিস্তারিত আলোচনা করব। তো প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার এক্সামের জন্য, তো অবশ্যই সমস্ত ভিডিওটা তোমরা ভালো করে দেখবে। তো আজকের যে প্রথম প্রশ্ন 20 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, কি বলা হচ্ছে, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যদি এটা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কত হবে সেটাই জিজ্ঞাসা। তো এই অঙ্কটা যদি সরাসরি চেন রুল অনুযায়ী করা হয় তাহলে খুবই বড় হয়ে যাবে। এই জন্য এখানে একটা বিশেষ টেকনিক করা হয়, সেটা হচ্ছে যে এই এক্সটাকে ট্যান থিটা যদি ধরা হয় তাহলে অঙ্কটা আরও সিম্পলিফাই হবে। তো কিভাবে সেটা অঙ্কটা দেখলে বুঝতে পারবে। তো এখানে কি করা হবে, এই অঙ্কটাই প্রথমে এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিতে হবে। তাহলে এখান থেকে কি বলা হচ্ছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এই যে ট্যান, এটা যদি এদিকে আসে তাহলে এখানে ট্যান ইনভার্স হবে, এই জন্য ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা থাকবে। সেটাকে ঘুরিয়ে লিখলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা কি দেখলাম যে এক্স ইকুয়াল টু ট্যান থিটা এখানে ধরে নেওয়া হলো। তারপর যে ইকুয়েশনটা আছে সেটা এখানে লেখা হয়েছে, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর জাস্ট এক্সের পরিবর্তে এক্স যেটা আমরা ধরে নিয়েছি ট্যান থিটা সেটা বসিয়ে দেওয়া হয়েছে, এক্সের জায়গায় ট্যান থিটা দেওয়া হয়েছে। এখানে এক্স স্কোয়ার ছিল, এই জন্য দেখো ট্যান স্কোয়ার থিটা আছে। তারপর এখান থেকে এই স্টেপটা একটা সূত্রের মাধ্যমে আসছে, যে সূত্রটা হচ্ছে যে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার সিমিলার সূত্র আরও একটা আছে যেটা খুবই দরকার হয় একই রকমভাবে, সেটা হচ্ছে ট্যান 2 থিটা যদি হয় তাহলে সেটা হচ্ছে কি 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো দেখতে একই, শুধু একটাই পার্থক্য, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তো এখানে দেখো যেহেতু প্লাস আছে তার মানে এটা ইকুয়াল টু সাইন 2 থিটা হবে, এই জন্য দেখো এটার পরিবর্তে এখানে সাইন 2 থিটা হয়েছে। তারপর এখানে ইনভার্সের নিয়ম অনুযায়ী, ইনভার্সের কি নিয়ম এখানে, যে সাইন ইনভার্স যদি সাইন ইনভার্স সাইন থিটা যদি পরপর হয় এরকম, এটা ইকুয়াল টু শুধুমাত্র থিটা থাকে। তো এখানে একই রকমভাবে দেখো এখানে থিটার পরিবর্তে 2 থিটা আছে, এই জন্য এখানে শুধুমাত্র 2 থিটা থেকে গেল। ঠিক আছে, তারপর আমরা প্রথমে যেটা বার করে রেখেছিলাম যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এই জন্য এই থিটার পরিবর্তে ট্যান ইনভার্স এক্স করে দেওয়া হয়েছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স এটা আসলো। তাহলে তার পরবর্তী যে স্টেপ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়াইকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে, আর 2টা 2 থেকে যাচ্ছে, আর ট্যান ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ সূত্র সেটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে কি ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই ট্যান ইনভার্স এক্সটাকে ডেরিভেটিভ করে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু পাশে অলরেডি একটা 2 গুণ হয়ে আছে এই জন্য সেটা ওই 1-এর সাথে গুণ হয়ে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হয়ে যাচ্ছে এখানে আনসার, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স জানতে চেয়েছিল তাহলে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটাই হয়ে গেল এখানে আনসার। এরপর 21 নম্বরের যে প্রশ্নটা আছে এটাও দেখো একই ধরনের প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, ইফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তো এখানেও তাই একই রকমভাবে এটা এখানেও এক্সটাকে কিছু একটা ধরে নিতে হবে। এখানে যেটা করা হচ্ছে কস 2 থিটা ধরে নিতে হবে। ঠিক আছে, তো এখন তোমাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে যে আমি কি করে বুঝবো কোথায় কি ধরতে হবে। তো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, কিছু অঙ্ক প্র্যাকটিস করা থাকলে এবার এটা কেন কস 2 থিটা ধরা হচ্ছে সেটা পরবর্তী স্টেপে তোমরা বুঝতে পারবে, যেহেতু ওটাকে সূত্রে দেওয়া যাবে এই জন্য। তো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি এগুলা করতে পারবে। তো এখানে কি করা হলো যে এক্স ইকুয়াল টু কস 2 থিটা ধরে নেওয়া হলো। তাহলে এখানে এই 2 থিটাকে যদি এদিকে নিয়ে আসি আর এক্সটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কস ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, কস মানে এক্সটা এদিক থেকে এদিকে আসছে বলে কস ইনভার্স হবে, বা এরকম করে ভাবতে পারো কসটা যদি এদিক থেকে এদিকে আসে তাহলে কস ইনভার্স হবে। তো কস ইনভার্স এক্স ইকুয়াল টু 2 থিটা থাকবে, তো সেটাকেই ঘুরিয়ে লেখা হয়েছে, অর্থাৎ
টু থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স বা থিটা ইকুয়াল টু হাফ কস ইনভার্স এক্স। এই যে টু এদিকে আসলে হাফ হয়ে গেল। তারপর যে ইকুয়েশনটা দেওয়া ছিল এখানে সেটা এখানে লেখা হয়েছে এবং এক্সের যে ভ্যালু আমরা ধরে নিলাম কস টু থিটা, সেখানেও দেখো এই যে এক্সের পরিবর্তে কস টু থিটা দেওয়া হয়েছে, নিচেও এক্সের পরিবর্তে কস টু থিটা দেওয়া হয়েছে। এবার যে সূত্রটা এখানে প্রয়োগ হচ্ছে সেটা একটু বোঝার আছে, যেটা আমি আগেও বলেছি, ত্রিকোণমিতি ক্লাসেও বলেছি একটা সূত্র, যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা খেয়াল করো, উপরে প্লাস নিচে মাইনাস আছে, এই জন্য এটাকে যদি উল্টে দেওয়া হয় তার মানে এদিকটা উল্টে যাবে। তো এখন এই ট্যানটাকে যদি উল্টে দেওয়া হয়, অর্থাৎ 1 বাই ট্যান থিটা মানে আমরা কি জানি যে কট থিটা হয়, এই জন্য এখানে যদি আমি কট স্কোয়ার থিটা লিখি, অর্থাৎ এটাকে 1 বাই করে দেওয়া হচ্ছে, তার মানে এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে প্লাস হবে, উপরে 1 প্লাস কস টু থিটা হবে, নিচে 1 মাইনাস কস টু থিটা হবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে দেখো মানে এটাই হচ্ছে মেন সূত্র, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা, এটাই মেন সূত্র। এটাকে উল্টে দিলে এই সূত্রটা আসে, তো এইটা এখানে প্রয়োগ হচ্ছে, অর্থাৎ এই আকারে আছে বলে এটা সমান কস স্কোয়ার থিটা হয়ে গেল। এবার স্কোয়ার যেহেতু আছে তার উপর রুটটা আর থাকবে না, এই জন্য রুটটা উঠে যাচ্ছে। তারপরে আবার একটা সূত্র যেটা প্রয়োগ হচ্ছে, যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, মাধ্যমিকেও তোমরা পড়েছো এটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু লেখা যাবে কট থিটা। তো সেই মতো এই যে কট থিটার পরিবর্তে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। তারপরেও একই রকমভাবে ট্যান ইনভার্স এবং ট্যান যদি পরপর আসে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এরকম ভাবতে পারো, শুধুমাত্র π/2 মাইনাস থিটা থাকবে। তাহলে এখানে কি থাকছে, y ইকুয়াল টু π/2 মাইনাস থিটা। তারপরে জাস্ট থিটার যে ভ্যালু সেটা বসিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম, যে থিটা যেটা আমাদের এসেছিল কত, যে হাফ কস ইনভার্স এক্স, এই জন্য দেখো এই যে থিটার পরিবর্তে হাফ কস ইনভার্স এক্স করে দেওয়া হয়েছে। তারপর আগের অঙ্কের মতো এখানে জাস্ট ডেরিভেটিভ করে দেওয়া হয়েছে, ওয়াইকে ডেরিভেটিভ করলে dy/dx হবে। π/2 এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, যার মধ্যে এক্স বা ওয়াই নেই সেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটা যেহেতু কনস্ট্যান্ট, এটার কোনো ডেরিভেটিভ 0 হয়ে যাবে, এই জন্য এটাকে এখানে আর লেখা হয়নি। আর কস ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ সূত্র সেটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং সেটা হচ্ছে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই অনুযায়ী কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়ে গেল -1/√1 এক্স স্কোয়ার। তো এখানে মাইনাস যেহেতু অলরেডি একটা আছে, ঠিক আছে, এই জন্য আরও একটা ডেরিভেটিভ করার ফলে আরও একটা মাইনাস আসবে, এই জন্য এখানে প্লাস হয়ে গেছে, এখানে দেখো আর মাইনাস নেই। ঠিক আছে, তো এটাই হয়ে গেল এখানে আনসার। আর এই টুটা হচ্ছে এই হাফ আছে, এই জন্য এই টুটা এখানে আসছে। তারপর 22 নম্বর প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন কিন্তু একটু ভালো করে বোঝার আছে অঙ্কটা। কি বলা হচ্ছে, ইফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এ কস এক্স মাইনাস বি সাইন এক্স ডিভাইডেড বাই বি কস এক্স প্লাস এ সাইন এক্স, দেন ফাইন dy/dx। তো এই dy/dx কত হবে সেটাই জানতে চাইছে। তো এখানে কি করা হয়েছে, যেটা ছিল সেটা এখানে লেখা হয়েছে। তারপরে স্টেপটা বুঝতে হবে, উপরে যে লাইনটা ছিল এটাকে দেখো বি কস এক্স দিয়ে ভাগ করা হয়েছে, এই জন্য নিচের যে লাইনটা আছে এটাকেও বি কস এক্স দিয়ে ভাগ করা হয়েছে। তো শুধুমাত্র এইটুকু কাজ এই স্টেপে করা হয়েছে। তার পরবর্তী স্টেপে এখানে সেপারেশন করা হয়েছে, অর্থাৎ এখানে দেখো প্রথমে কি আছে, এ কস এক্স আছে, এ কস এক্স বাই বি কস এক্স যদি করা হয়, অর্থাৎ এটা বাই এটা যদি করি তাহলে এরকম হবে, তাহলে কস এক্সটা ক্যান্সেল হলে শুধুমাত্র এ বাই বি থাকবে, তাহলে এখানে দেখো এ বাই বি আছে। আবার এখানে বি সাইন এক্স, এখানে যেমন বি সাইন এক্স আছে, আর এই বি সাইন এক্স বাই বি কস এক্স যদি করা হয়, বি সাইন এক্স বাই বি কস এক্স যদি করা হয় তাহলে বি ক্যান্সেল হলে সাইন বাই কস থাকছে, আর সাইন বাই কসকে আবার ট্যান বলা হয়। ঠিক আছে, এই জন্য একবারে এখানে এটাকে ট্যান এক্স করে দেওয়া হয়েছে। এই জায়গাটা ভালো করে বোঝার আছে, এখানে অনেকেই ঘাবড়ে যায়। তো এখানে একইভাবে নিচেও সেই কাজটা করা হয়েছে, বি কস এক্স এবং বি কস এক্স যদি ভাগ করা হয় শুধুমাত্র 1 হবে, এরা পরস্পর ক্যান্সেল হয়ে, আবার এ সাইন এক্স বাই বি কস এক্স, এটা মানে কি হবে, এ বাই বি ট্যান এক্স থাকবে, সাইন বাই কস মিলে ট্যান হবে। এরপরে এখানে একটা সূত্র ভালো করে বুঝতে হবে,
ইনভার্সের একটা সূত্র এখানে প্রয়োগ হয়। সেই সূত্রটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু হয় ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এবার এটার সাথে দেখো এটার একটা মিল আছে, এই অংশটার সাথে এটার একটা মিল আছে। কি আছে? জাস্ট এক্সের জায়গায় দেখো এখানে এ বাই বি আছে, আর ওয়াইয়ের জায়গায় ট্যান এক্স আছে। একবার ভালো করে মিলিয়ে দেখে নিতে পারো। তাহলে এই আকারে এটা আছে, তাহলে এর পরবর্তী লাইনে এটা এ আকারে লিখবো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এখানে এক্স মানে কি এ বাই বি, এই জন্য ট্যান ইনভার্স এ বাই বি ইন্টু ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই বলতে ট্যান এক্স, ট্যান ইনভার্স, আচ্ছা এটা এক্স না হয় এখানে ট্যান এক্স হবে, ঠিক আছে? তো একটু ঠিক করে নিও এটা তোমরা যারা নোট করছো, ট্যান এক্স হবে, ট্যান ইনভার্স ট্যান এক্স হবে। তো পরবর্তী স্টেপে এটা যা থাকছে তাই থাকছে, কিন্তু এখানে ট্যান এবং ট্যান ইনভার্স যেহেতু পরপর আসছে, ট্যান ইনভার্স ট্যান এক্স যেহেতু আসছে এখানে শুধুমাত্র এক্স থাকবে, এই জন্য এখানে এই এক্সটা আসছে, ঠিক আছে? তারপরে এটাকে জাস্ট ডেরিভেটিভ করা হয়েছে, এটা ইকুয়াল টু তো ওয়াই, এই যে ওয়াইটা এখানে নেমে আসছে। তো এটা ওয়াই ইকুয়াল টু যেহেতু এটা আসছে, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে দেখো ট্যান ইনভার্স এ বাই বি, এর মধ্যে কোনো এক্স বা ওয়াই নেই, এই জন্য এটা একটা কনস্ট্যান্ট, এই জন্য এর ডেরিভেটিভ হবে 0। আবার এখানে মাইনাস আছে বলে মাইনাস, আর এক্সের ডেরিভেটিভ তো 1 হবে, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ অবশ্যই 1 হবে। তো ফাইনালি কী থাকছে? -1। তো -1 হচ্ছে এই অঙ্কের আনসার। এরপর 23 নম্বর অঙ্ক দেখো কি বলা হচ্ছে, ডিফারেন্সিয়েট সেক ইনভার্স 1/2x² - 1 উইথ রেসপেক্ট টু √1 - x²। এটা ডিফারেন্সিয়েট করতে হবে, এটা ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এটা। তো দুটো আলাদা ফাংশন এখানে দিয়েছে, তো একটার রেসপেক্টে আরেকটা ডেরিভেটিভ করতে হবে। তো এখানে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে যেমন এক্স ইকুয়াল টু কস থিটা ধরে নিতে হবে, তবে অঙ্কটা একটু সুবিধা হবে। তো এখানে এক্স ইকুয়াল টু কস থিটা ধরে নেওয়া হলো, যার ফলে আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। এই যে কসটা যদি এদিকে আসে তাহলে মনে করো যে কস ইনভার্স হয়ে যাবে, কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তো সেটা এখানে করা হলো। তারপরে এই অংশটা এখানে লেখা হয়েছে সেক ইনভার্স 1/2x² - 1। তো এখানে জাস্ট এখানে যেহেতু এক্স ইকুয়াল টু কস থিটা ধরা হলো, এখানে দেখো এই যে এক্স স্কোয়ার আছে, এই জন্য এখানে কস স্কোয়ার থিটা হয়ে গেল। আবার এখানে -1, এই যে -1। তারপরে এখানে একটা সূত্র, এটা একটা সূত্রটা কি, যে 2 cos স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু cos 2 থিটা, ঠিক আছে? এই জন্য এখানে দেখো এটা পরিবর্তে এখানে cos 2 থিটা চলে এসছে। আবার 1/cos থিটা হলে সেটা ইকুয়াল টু sec থিটা হয়, ঠিক আছে? এই জন্য 1/cos 2 থিটা মানে sec 2 থিটা হবে। তারপরে এখানে দেখো সেক ইনভার্স এবং সেটা যদি পরপর আসে তাহলে এরা ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট 2 থাকবে, মানে এখানে কি 2 থিটা আছে, তো 2 থিটা এখানে থেকে গেল। তো ফাইনালি এখানে কি পাওয়া গেল, প্রথম যে অংশটা এটাকে সিম্পলিফাই করে কি আসলো, 2 থিটা আসলো। একই রকমভাবে এই যে অংশটা আছে এটাকেও এক্সকে আমরা যেটা ধরেছিলাম অর্থাৎ কস থিটা, সেটা বসিয়ে দেওয়া হচ্ছে এখানে। এক্সের পরিবর্তে কস থিটা বসালে এক্স স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা হবে। আবার 1 - cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার হয়, তার উপর রুট আছে, এই জন্য স্কোয়ারটা উঠে যাচ্ছে, অর্থাৎ এটা আসছে কি সাইন থিটা। তো ফাইনালি বিষয়টা একটু সিম্পলিফাই করে বুঝতে হবে তোমাকে, যে যদি এক্স ইকুয়াল টু কস থিটা ধরা হয় তাহলে এটা সিম্পলিফাই করে আসলো 2 থিটা এবং এটাকে সিম্পলিফাই করে আসলো সাইন থিটা। তো সেই কথাটাই এবার এই অঙ্কটাকে এবার এরকম করে ভাবা যেতে পারে, ডিফারেন্সিয়েটিং বা ডিফারেন্সিয়েশন অফ 2 থিটা উইথ রেসপেক্ট টু সাইন থিটা। এখন এই অঙ্কটাকে এরকম করে ভাবা যেতে পারে যে এটা মানে হচ্ছে কি 2 থিটা আর এটা মানে হচ্ছে কি সাইন থিটা, অর্থাৎ এটার ডেরিভেটিভ হবে এটার রেসপেক্টে। তো সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। তো তার পরবর্তী স্টেপটা দেখো, ভেরি সিম্পল। তাহলে আমরা মেনলি এখন কি করব, এটাকে ডেরিভেটিভ করব সাইন থিটার রেসপেক্টে, ঠিক আছে? তো সেই জন্য দেখো কি করা হয়েছে, ডি থিটা অফ 2 থিটা, 2 থিটার ডেরিভেটিভ যা রেসপেক্টে বলছে সেটা নিচে হবে, এই জন্য ডি থিটা অফ সাইন থিটা। তো থিটার সাপেক্ষে 2 থিটার ডেরিভেটিভ অবশ্যই 2 হবে, যেহেতু থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1। আবার থিটার সাপেক্ষে সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা হবে,
যেহেতু সাইন এক্সের যে ডেরিভেটিভ সূত্র সেটা অনেক আগে বলা হয়েছে, তবু আরেকবার বলছি, সাইন এক্সের ডেরিভেটিভ সূত্র হচ্ছে কি অনলি কস এক্স। এই জন্য এখানে যেহেতু থিটা আছে এই জন্য এখানে কস থিটা হবে, যেহেতু এখানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভটা হচ্ছে। তাহলে 2/cos থিটা এটা আসলো। আবার অঙ্কের একদম প্রথমে দেখো আমরা কি ধরেছিলাম, অঙ্কের প্রথমেই এক্স ইকুয়াল টু কস থিটা ধরেছিলাম, এই জন্য এই কস থিটার পরিবর্তে জাস্ট এক্স হয়ে গেছে। তো ফাইনালি 2/x এটাই হয়ে গেল এখানে আনসার। এরপর 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট ট্যান ইনভার্স 2x/1 - x² উইথ রেসপেক্ট টু সাইন ইনভার্স 2x/1 + x²। অর্থাৎ এটার ডেরিভেটিভ করতে হবে এটার রেসপেক্টে, ঠিক আছে, এটার সাপেক্ষে এটার ডেরিভেটিভ করতে হবে। তো আজকে প্রথম যে অঙ্কটা করলাম তার সাথে একটা মিল আছে, তোমরা বুঝতে পারছো। তো এখানেও সেই প্রথম অঙ্কের মতোই এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরতে হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স লেখা যাবে। আর একটা কাজ এখানে করা হয়েছে, এই যে অংশটা আছে সাইন ইনভার্স 2x/1 + x², এটাকে ইউ ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটাকে যদি ইউ ধরে নেওয়া হয় তাহলে কিছু সুবিধা হবে। আর এখানে এক্স ইকুয়াল টু যেহেতু ট্যান থিটা ধরা হয়েছে এই জন্য এক্সের পরিবর্তে ট্যান থিটা, এখানেও x² পরিবর্তে ট্যান স্কোয়ার হয়ে গেল। তারপর সেই সূত্রটা সাহায্য নিয়ে আবার এখানে সাইন 2 থিটা হয়ে গেল এখানে, যার ফলে এখান থেকে সাইন ইনভার্স এবং সাইন যদি উঠে যায় তাহলে কি থাকছে, ইউ ইকুয়াল টু 2 থিটা। তারপরের যে স্টেপ সেখানে কি করা হয়েছে, জাস্ট এখানে যেহেতু দেখতে পাচ্ছ থিটা ইকুয়াল টু সাইন এই ট্যান ইনভার্স এক্স, এই জন্য 2 থিটা এখানে 2 ট্যান ইনভার্স এক্স করে দেওয়া হয়েছে। তারপর এটাকে ডেরিভেটিভটাও এখানে একবার করে নেওয়া হয়েছে যে du/dx, এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ সেটা হচ্ছে 1/1 + x²। তো এই জন্য 1/1 + x² ডেরিভেটিভ, আর এখানে 2 আছে বলে এই 2টা এখানে থাকছে। তো আমরা পেলাম du/dx, এটা কি পেলাম 2/1 + x²। তো একই রকমভাবে এটাকে যেমন ইউ ধরা হলো, এবার এটাকে ভি ধরে একই রকম ক্যালকুলেশন করতে হবে। তো সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কি করা হচ্ছে, যে এখানে ভি ইকুয়াল টু, এটা সাইন হবে না এটা ট্যান হবে, এটা তোমরা ঠিক করে নিও। একই রকমভাবে এটাও ট্যান হবে। তো এখানে যদি ট্যান হয় তাহলে ওই যে এখানেও এক্সের পরিবর্তে ট্যান থিটা বসিয়ে দেওয়া হলো, যার ফলে ওই যে সূত্রটা আগে বলছিলাম সেটা হচ্ছে যে ট্যান 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা/1 - ট্যান স্কোয়ার থিটা। তো এই সূত্রটাই দেখো এখানে আছে, তো এই জন্য এখানে এটাও অবশ্যই ট্যান থিটা হবে, এটাও ট্যান থিটা, এটাই তো এখানে নেমে আসছে। অর্থাৎ আমি একটু ক্লিয়ারলি যদি এটা এখানে লিখি তাহলে কি হবে, ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান 2 থিটা, ঠিক আছে, যার ফলে এখানে ভি ইকুয়াল টু 2 থিটা আসবে আগের মতোই। তো ভি ইকুয়াল টু 2 থিটা, আবার থিটা ইকুয়াল টু যেহেতু ট্যান ইনভার্স এক্স এই জন্য ভি ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স। তারপরে এটাকেও আগেটার মতোই ডেরিভেটিভ করা হচ্ছে, তো এখানেও সে একই রকমভাবে 2/1 + x² আসছে। এবার কি বলা হচ্ছে এখানে, যে দ্য রিকোয়ার্ড ডেরিভেটিভ ইজ, রিকোয়ার্ড ডেরিভেটিভটা হচ্ছে আসলে dv/du, যেহেতু প্রথমটাকে ভি ধরা হয়েছে, এই যে এটাকে ভি ধরা হয়েছে এটা ইউ ধরা হয়েছে, এখন বলা হয়েছে এটাকে ডেরিভেটিভ করতে এর রেসপেক্টে, তো যার রেসপেক্টে সেটা নিচে হবে অর্থাৎ ইউ নিচে হবে, এই জন্য আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে dv/du, ঠিক আছে। তো এর কীভাবে করা হলো, এই ডিভিকে ডিএক্স দিয়ে ভাগ করা হয়েছে, এই জন্য ডিইউকেও ডিএক্স দিয়ে ভাগ করা হয়েছে। তো এই যে dv/dx এটা দেখো আমরা অলরেডি বার করেছি, সেটা হচ্ছে কি 2/1 + x², এটা বসিয়ে দেওয়া হয়েছে। এবং এর আগে যেটা দেখলে du/dx সেটাও 2/1 + x², এটাও বসিয়ে দেওয়া হলো। তো দুটো সেম জিনিস, এই জন্য ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র 1 থাকছে, তো 1 হচ্ছে এখানে অ্যান্সার। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট ট্যান ইনভার্স √1 + x² - 1/x উইথ রেসপেক্ট টু ট্যান এক্স, এটার ডেরিভেটিভ করতে হবে এটার রেসপেক্টে, ঠিক আছে। তো এখানেও কিছু কাজ করা হয়েছে, কি করা হয়েছে, লেট জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এটাকে জেড ধরা হয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, এটাকে জেড ধরে নেওয়া হয়েছে, যার ফলে কি লেখা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু, এই ট্যান ইনভার্স এদিকে আসলে ট্যান হবে এরকম ভাবতে পারো, তাহলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু ট্যান জেড, ঠিক আছে, এটা করা হলো। তারপরে এই জিনিসটাকে লেখা হয়েছে এখানে, এটাকে আবার ওয়াই ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটাকে ওয়াই ধরে নেওয়া হয়েছে। তার মানে ফাইনালি কি জিনিস জানতে চাইছে সেটা একটু ক্লিয়ার করে দিই, এটাকে আমরা ওয়াই ধরে নিলাম আর এটাকে জেড ধরে নিলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ করতে হবে জেডের রেসপেক্টে, অর্থাৎ অ্যাকচুয়ালি dy/dz আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে
আমরা কি দেখব এখানে এক্স ইকুয়াল টু যেহেতু ট্যান জেড, এই যে এক্সগুলো দেখো সব ট্যান জেড করে দেওয়া হয়েছে, এখানে এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার জেড হয়ে গেছে, নিচে এক্স ছিল ট্যান জেড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা মানে তো অবশ্যই সেক স্কোয়ার জেড হবে। এটা কোন সূত্র থেকে আসছে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কী থাকবে, ট্যান স্কোয়ার থিটা যদি ওদিকে যায় তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। তো এই জন্য এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বা 1 প্লাস ট্যান স্কোয়ার জেড এর পরিবর্তে সেক স্কোয়ার জেড হয়ে গেল। তারপরের যে স্টেপ সেখানে কি হচ্ছে, এই যে স্কোয়ারের উপর রুট আছে এই জন্য রুটটা উঠে যাচ্ছে, তাহলে কি থাকছে সেক স্কোয়ার জেড মাইনাস 1 বাই ট্যান জেড, ঠিক আছে। সেটা এখানে এই ট্যান জেড যেটা ছিল নিচে, সেটা ট্যান মানে যেহেতু সাইন বাই কস, এই জন্য নিচে যেহেতু আছে এটা উপরে আসলে কস বাই সাইন হবে, এই জন্য এখানে দেখো লেখা হয়েছে যে কস জেড বাই সাইন জেড, ঠিক আছে। এর পরের স্টেপে এটাকে সেকটাকে লেখা হয়েছে 1 বাই কস জেড, এটা অবশ্যই লেখা যায়। তারপর এখানে কস জেড লসাগু করা হচ্ছে, তারপর এখানে 1 মাইনাস কস জেড আসছে, তারপর এখানে কস জেড এবং এই কস জেড ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ফাইনালি এখানে উপরে কি থাকছে 1 মাইনাস কস জেড। তো একটা সূত্র এখানে দরকার, সেটা হচ্ছে যে 1 মাইনাস কস থিটা, এটা ইকুয়াল টু লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো এই জন্য দেখো এখানে 1 মাইনাস কস জেড কী হয়ে গেল, 2 সাইন স্কোয়ার জেড বাই 2। আর এই যে সাইন জেড আছে এটাও একটা সূত্র আছে, সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। তো এই যে সাইন জেড এখানে হয়ে গেল 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2। তাহলে এখানে বুঝতে পারছো 2 এবং 2 ক্যান্সেল হবে, এখানে সাইন স্কোয়ার আছে এখানে একটা সাইন আছে, তো স্কোয়ারের সাথে ক্যান্সেল হবে, অর্থাৎ ফাইনালি উপরে একটা সাইন জেড বাই 2 থাকছে, নিচে কস জেড বাই 2 থাকছে। তো সাইন বাই কস নিয়ে কি হচ্ছে ট্যান জেড বাই 2 হয়ে গেল। তো ট্যান ইনভার্স ট্যান মানে পরস্পর ক্যান্সেল হয়ে শুধুমাত্র জেড বাই 2 থেকে গেল। তো আমরা ফাইনালি কী পেলাম, ওয়াই ইকুয়াল টু জেড বাই 2। তো এখন আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের বার করতে হবে কি ডিওয়াই বাই ডিজেড, ঠিক আছে। তো এখানে দেখো ওয়াই এবং জেডের একটা ইকুয়েশন পাওয়া গেছে, তো এটাকে যদি জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় ওয়াইকে, তাহলে এটা আসছে এটা ডিওয়াই বাই ডিজেড, আর এটা হয়ে যাচ্ছে কি জেডের রেসপেক্টে জেডের ডেরিভেটিভ অবশ্যই 1 হবে, যেমন এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 হয় সেরকমভাবেই, অর্থাৎ এখানে শুধুমাত্র হাফ থাকছে। তো হাফ হচ্ছে এখানে অ্যান্সার। এরপর 26 নম্বর প্রশ্ন দেখো, এটাও আগের একটা অঙ্কের সাথে মিল আছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স ইফ ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স, ঠিক আছে। তো এই যে ইকুয়েশন এটা এখানে লেখা হয়েছে। তারপরের স্টেপে কি করা হয়েছে সেটা একটু বলি। এই কস এক্সকে, এটা এই 4টে টার্ম এখানে আছে, উপরে দুটো নিচে দুটো, প্রতিটাকেই কস এক্স দিয়ে ভাগ করা হয়েছে। তো কস এক্সকে কস এক্স দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 1 হবে, আবার সাইন এক্সকে যদি কস এক্স দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, সাইন এক্সকে কস এক্স দিয়ে ভাগ করলে অবশ্যই ট্যান এক্স হবে, ঠিক আছে। এই জন্য এখানে দেখো সরাসরি ট্যান হয়ে যাচ্ছে। আবার এখানেও কস এক্সকে কস এক্স দিয়ে ভাগ হলে 1 হয়ে যাচ্ছে, সাইন এক্সকে কস এক্স দিয়ে ভাগ করলে ট্যান হয়ে যাচ্ছে। তারপরে স্টেপে যেহেতু ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 বা ট্যান 45 ডিগ্রি এর মান হয় 1, তো এটা উল্টো করে প্রয়োগ করা হয়েছে, 1-এর পরিবর্তে ট্যান পাই বাই 4 লেখা হয়েছে। নিচে এখানে কিছু নেই মানে 1 আছে ধরতে পারো, তার পরিবর্তে একটা ট্যান পাই বাই 4 দেওয়া যেতেই পারে সূত্রের সঙ্গে মেলানোর জন্য, আর এই ট্যান এক্সটাই হচ্ছে এটা। তাহলে এখানেও একটা সূত্র আসছে, সেটা হচ্ছে যে ট্যান এ মাইনাস বি, যে সূত্র ট্যান এ মাইনাস বি সূত্রটা কি, যে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী এটা এই আকারে এখানে আছে, দেখো ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ এটা ইকুয়ালটা হবে কি ট্যান এ মাইনাস বি, এ বলতে পাই বাই 4, বি হচ্ছে এক্স, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট এই ট্যানটা এখানে যেহেতু কট ইনভার্স আছে এটাকেও কটে কনভার্ট করতে হবে। তো তোমরা জানো যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় সেটা সমান ট্যান থিটা হয়। তো এই কাজটা এখানে করা হয়েছে, ট্যান থিটার পরিবর্তে কট 90 ডিগ্রি মাইনাস থিটা করা হয়েছে, অর্থাৎ পাই বাই 2 মাইনাস এটা, মানে এই পুরোটাই। এই যে মাইনাস করা হচ্ছে বলে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাচ্ছে। তারপরের স্টেপে দেখো ভেরি সিম্পল, এখানে কি করা হয়েছে, জাস্ট এই যে
কট এবং কট ইনভার্স পরস্পর ক্যান্সেল হয়ে গেলে শুধু এটা থাকছে। এর মধ্যে দেখো π/2 থেকে π/4 যদি বিয়োগ করা হয় তো π/4 থাকবে, বা এরকম ভাবতে পারো π/2 মানে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি বিয়োগ করা হয় 45 ডিগ্রি থাকবে, তো 45 ডিগ্রি মানে π/4। আর এখানে এক্স যেটা আছে সেটাই হচ্ছে এটা। তো ফাইনালি এখানে কি পাওয়া গেল যে এটাই তো ওয়াই, তো ওয়াই ইকুয়াল টু π/4 প্লাস এক্স। তো এটাকে যদি ডেরিভেটিভ করা হয় dy/dx, তাহলে এটা ডেরিভেটিভ 0 যেহেতু এটা কনস্ট্যান্ট, আর এক্সের ডেরিভেটিভ 1, তো 0 প্লাস 1 মানে 1, তো 1 হচ্ছে এখানে আনসার। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেন ফাইন্ড dy/dx। ঠিক আছে, তো এখানে এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিতে হচ্ছে, বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স আসছে। তারপর এই যে ইকুয়েশনটা ছিল সেটা এখানে লেখা হয়েছে। তারপর এক্স যেটা ধরা হলো অর্থাৎ ট্যান থিটা, এক্সের জায়গায় সব ট্যান থিটা করে দেওয়া হয়েছে। এক্স স্কোয়ার এই জন্য ট্যান স্কোয়ার হলো, নিচেও এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার হলো। তারপর এখান থেকে এই স্টেপটা এটাও একটা সূত্রের মাধ্যমে আসছে, যেটা হচ্ছে যে cos 2 থিটা এটা ইকুয়াল টু লেখা যায় এটা যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটাই দেখো আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা ইকুয়াল টু cos 2 থিটা হয়ে গেল এরকমভাবে। তারপরে এই এখানে যেহেতু সাইন ইনভার্স আছে এই জন্য কসটাকে সাইনে কনভার্ট করা হচ্ছে। কিভাবে, যেহেতু cos থিটা মানে কি লেখা যেতে পারে 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই জন্য এই cos 2 থিটার জায়গায় লেখা হচ্ছে সাইন π/2 মাইনাস 2 থিটা। π/2 হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে সাইন এবং সাইন ইনভার্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে শুধুমাত্র এটা থাকছে অর্থাৎ π/2 মাইনাস 2 থিটা। তার পরবর্তীতে আমরা এটাই তো ওয়াই, তো এই জন্য এটাকে আরেকবার লেখা হয়েছে ওয়াই ইকুয়াল টু π/2 মাইনাস 2 থিটা। তারপরে এখানে কি বলা হচ্ছে যে থিটা, দেখো একবারে অঙ্কের প্রথমে যদি দেখো যে থিটা ইকুয়াল টু কি ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, থিটা ইকুয়াল টু যেহেতু ট্যান ইনভার্স এক্স, এই জন্য এখানে এই যে এখানে এই 2 থিটার পরিবর্তে 2 ট্যান ইনভার্স এক্স করে দেওয়া হলো। তারপর যেটা বলা হচ্ছে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে এই ইকুয়েশনটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, অর্থাৎ ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে dy/dx π/2, যেহেতু কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে ডেরিভেটিভ। আবার এখানে 2 থাকছে, মাইনাস থাকছে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো ফাইনালি -2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে থাকছে এটা -2/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আজকে 27 নম্বর পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা করা হলো। এরপরে আরও অনেক প্রশ্ন বাকি আছে ডেরিভেটিভ থেকে, যেগুলো পরবর্তী পার্টগুলোতে অবশ্যই করা হবে। তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।